পারফর্মারদের মধ্যে আজকে সেরা পারফর্মার কে তা জানার আগে আপনাদের জানিয়ে রাখি, যারা তানিয়া কোথায়, তানিয়া অত চিন্তা ভাবনা করিবেন না। তানিয়া যেহেতু মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ অফ 4 চ্যাম্পিয়ন, তাই তানিয়াকে কম্পিটিশনে একটা স্ট্যান্ডার্ড, একটা বেঞ্চমার্ক সেট করার জন্য এখানে পারফর্ম করতে বলা হয়েছিল এবং তানিয়া সেটা করেছেন। আমি শিওর অনেকেই তার থেকে অনেক গেইনও করবেন। আপাতত ডিসিশন জানার কথা যে আমাদের 4 জাজের মিলিতভাবে কার পারফরমেন্স সেরা লেগেছে, কিন্তু যে কথাটা ফরাজ দা ব্রেকের আগে বলছিলাম যে কিছু বলা এবং গলা দিয়ে বলা, বিভিন্নভাবে বলা, সে বিষয়ে তুমি নিঃসন্দেহে একটা ইনস্টিটিউশন। অনেকে আছেন যার গলা আপনারা হয়তো সিনেমার পর্দায় দেখেছেন বা শুনেছেন, কিন্তু সেটা তার গলা নয়। খরাজদা রেগুলারলি ডাবের জল খেয়ে থাকেন, অনেকের জন্য ডাবিং করেছেন। এটা ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা খুব ভালোভাবে জানেন। খরাজদা হয়তো এখন বিনয় করে সব কিছু ডিটেলে বলতে চাইবেন না, কিন্তু তাও যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গলার ব্যবহার খুব ইম্পর্টেন্ট। গলার ব্যবহারে একটা জিনিস দেখো, আমরা ছোটবেলা থেকে প্রত্যেকেই কিন্তু একটা চেষ্টা করি অনুকরণ করার। ছোটদের সবসময় এটা কিন্তু একটা প্রবণতা। স্কুলে পড়াকালীন আমাদের যে সমস্ত শিক্ষক যারা থাকেন, টিচার যারা থাকেন, তারা কেমনভাবে ক্লাস নেন, কেমনভাবে কথা বলেন, সেটা অনুকরণ অলমোস্ট সব বাচ্চারাই করে। সেখান থেকেই শুরু হোক অনুকরণ করার প্রবণতা। এবার সেটা নিয়ে যেহেতু আমরা পেশাগতভাবে আমরা যেহেতু অভিনেতা, সেহেতু সেটা আরও বেশি সেটাকে নিয়ে কালচার করা, সেটাকে আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করা, এটাই কিন্তু আমাদের এই জায়গাতে আর কি নিজেদের পারফরমেন্সের জায়গাতে সেই জিনিসটাকে আনার চেষ্টা করা। ধরো কি আমরা ছোটোবেলা থেকে যেহেতু অভিনয়টা ভালোবাসি, সেহেতু অভিনেতাদের সমস্ত অভিনয় দেখে এসেছি। ধরো রবীন্দ্রনাথের কোনো একটা কবিতা, পাষাণে এই যে রাঙা দাগ, এ তোমার আপন বাপের রক্ত, এইখানে তার মুন্ড ফেলেছিনু কেটে, না সুদিয়া ঋণ না দিয়া সময়। ধরা গেল এই কথাটা যদি ছবি বিশ্বাস বলতেন, তার যে অ্যাজমেটিক টেন্ডেন্সি, তার যে ডেলিভারি স্টাইল, সেভাবে বললে তিনি বলতেন পাষাণে এই যে রাঙা দাগ, এ তোমার আপন বাপের রক্ত, এইখানে তার মুন্ড ফেলেছিনু কেটে, না সুদিয়া ঋণ না দিয়া সময়। আবার হরিধন মুখোপাধ্যায় হার ভাঙা তো আমার কাছে হারা তাঁচটায়, হ্যাঁ পাষাণে এই যে রাঙা দাগ, তোমার আপন বাপের রক্ত, এইখানে তার মুন্ডু ফেলেছিনু কেটে, না সুদিয়া ঋণ না দিয়া সময়। এই কথাটাই যদি রবিদা বলতেন, রবি ঘোষ বলতেন, তিনি বলতেন হ্যাঁ পাষাণে এই যে রাঙা দাগ, এটা আপন বাপের রক্ত, এখানে তার মুন্ডু ফেলেছিনু কেটে, না সুদিয়া ঋণ না দেওয়ার সময়। কোনো ব্যাপার না, এটা ওনার ধরন বা স্টাইল। অনিল চ্যাটার্জি হলে সুরে বলতেন পাষাণে এই যে রাঙা দাগে তোমার আপন বাপের রক্ত, এইখানে তার মুন্ডু ফেলেছিনু কেটে, না দিয়া সময় না দিয়া ঋণ। এক একজন এক এক রকম স্টাইলে। আবার নবদ্বীপ হালদার আপনারা জানেন যে অন্যরকম একটা গলা, অন্য স্টাইলে উনি কথা, এই যে পাষাণে রাঙা দাগ, এ তোমার আপন বাপের রক্ত, এইখানে তার মুন্ডু ফেলিছিনু কেটে, না সুদিয়া ঋণ না দিয়া সময়। মাঝে মধ্যে বাড়াবাড়িও হয়, লোক হাসাহাসি করতে গেলে মন কষাকষি ভুলে দিতে হয়, ঠিক আছে? এবার এই যে কন্টেস্টেন্ট যারা আজ এখানে পারফর্ম করলো বা করলেন, তাদের মধ্যে সেরা পারফর্মারকে 20,000 টাকা চেক দেবে জি বাংলা। তো চেকটা প্রেজেন্ট করা হবে খরাজদার হাত থেকে। আমার মনে হয় যে আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন পরান্দা। আমরা সবাই সহমত, একসঙ্গে আমরা ডিসিশন নিয়েছি, একসঙ্গে যে কাকে আমরা আজকের চ্যাম্পিয়ন হিসেবে মনে করছি। পরান্দা প্লিজ যদি তুমি বলো। না, ওটা তো তোমাকেই বলতে হবে, বরং অন্যদের সম্পর্কে কিছু বলা যাক। সবাই কিন্তু খুব ভালো পারফর্ম করেছো এবং আজকে যে এই 20,000 টাকা পাচ্ছে সে কিন্তু অন্যান্যদের থেকে একটু এগিয়ে আছে, সামান্য এগিয়ে আছে। কিন্তু এই চলতে চলতে ভালোর মাঝখানে এই প্রাঞ্জল এবং সৌরভ এসে টুক করে বর্ডারটাকে পার করে দিল 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চির মতো। ঠিক তাই, এবং সেইখান থেকেই আমরা সবাই মিলেই একমত যে আজকের চ্যাম্পিয়ন প্রাঞ্জল আর সৌরভ।
একে সবই বদলায় দিল থেকে হয় তাল পাল্টায়নি মিরাকেল আজ ঠিক যা ছিল কাল সৌরভকে এখানে আসতে রিকোয়েস্ট করি। একে সবই বদলায় দিল থেকে হয় তাল পাল্টায়নি মিরাকেল আজ ঠিক যা ছিল কাল জীবন রঙে সেই বাংলায় তাই মিরাকেলে চোখ রাখা চাই হাসির গাড়ি করবে ব্রেক ফেল মিরাকেল 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 ফরাজদাকে দুজনেই প্রণাম করে প্রমাণিত করলো যে ওদের দুজনের মধ্যে কারুরই কোমরে কোনো ব্যথা নেই, কিন্তু ব্যথা হতে পারে আমাদের যদি আজকের এই পর্বটি শেষ না হয় ফরাজদার গান দিয়ে। ফরাজদা অসাধারণ পারফর্মার এবং প্রত্যেকটা দিক থেকে, তাই ফরাজদাকে রিকোয়েস্ট করব আমাদের সবার জন্য মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 5 এর এই 3 নম্বর পর্বে। আপনারা তো সবাই আমার হায় বাঙালি হায় গানটা সবাই শুনেছেন। তো এই বছরে যে বাঙালি নিয়ে গান সেটাই বরং গাই, এটা নতুন, আশা করি ভালো লাগবে। ওরে মাছ খাবো না আসছবো না বাংলা বলবো না, না মাছ খাবো না আসছবো না বাংলা বলবো না, আর আমি বাঙালি হব না আর জন্মে, আর আমি বাঙালি হব না। ওরে মাছ খাবো না আসছবো না বাংলা বলবো না, মাছ খাবো না আসছবো না বাংলা বলবো না, আর আমি বাঙালি হব না আর জন্মে, আর আমি বাঙালি হব না। মায়ের পুজোয় বোনাস পেলে মায়ের ভোগেই যায়, মায়ের পুজোয় বোনাস পেলে মায়ের ভোগেই যায়, খড়গ হাতে ন্যাংটো মেয়ে কিসের দেবী হয়। 12 মাসে 13 পাবন আর মানাবো না, 12 মাসে 13 পাবন আর মানাবো না, আর আমি বাঙালি হব না আর জন্মে, আর আমি বাঙালি হব না। আহা মাছ খাবো না আসছবো না বাংলা বলবো না, ওরে মাছ খাবো না আসছবো না বাংলা বলবো না, আর আমি বাঙালি হব না, নো নো নে ভার, আর আমি বাঙালি হব না আর জন্মে, আর আমি বাঙালি হব না।